পৌরসভার শ্রমিক ইউনিয়ন ও হরিজন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে পৌরসভা যন্ত্র ব্যবস্থা এবং ওয়ার্ডের টেন্ডার বাতিলের আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করছে আজকের শ্রমিক ইউনিয়ন ও হরিজন শ্রমিক ইউনিয়নের সভাপতি মহানগর চেষ্টা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন দীপক রাম আরো অন্যান্য যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সুদীপ আছে সৌরভ ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত আছেন আজকের এই মানববন্ধনের আমাদের পৌরসভার টেন্ডার বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন ও প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের মানববন্ধনের সেক্রেটারি জনাব দীপক কর্মকার। থেকে আমরা পৌর কর্তৃপক্ষকে অভিভাবক মানি আজকে কেন এই টেন্ডার বিজ্ঞপ্তি আর এই ঠিকাদার পৌর কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন এই ঠিকাদার এসে কি আমাদেরকে এভাবে আপনার আমাদের ভালোবাসবে আমাদের বিশ্বাস হতে বলবে এরকম ভাবে যেমন আলোচনা হয় আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি উনি আমাদের কথা শোনেন শোনার পরে এক পর্যায়ে বলেন যে তোমরা একটা লিখিত বক্তব্য লিখিত আপনার হচ্ছে আবেদন দাও। আমরা লিখিত আবেদন দিয়েছি লিখিত আবেদনের প্রেক্ষিতে আগামী 27 তারিখে পৌর কর্তৃপক্ষ তাদের মাসিক মিটিং এর এজেন্ডায় আপনার এই বিষয় নিয়ে আলোচনার কথা বলেছে কিন্তু এর মধ্যে সবই ঠিক আছে এর মধ্যে আমাদের সাংগঠনিক আমাদের বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন একটা রেজিস্ট্রেশনযুক্ত শ্রমিক ইউনিয়ন এটা আমরা সাংগঠনিকভাবে নির্বাচিত যারা প্রতিনিধি আছেন আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে কিছু কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য হরিজন সহ যৌথ কমিটি সহ এই কর্মসূচি আমরা আজকে 26 তারিখ ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করা হবে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে 27 তারিখে আমাদের পৌর চত্বরে অবস্থান কর্মসূচি আছে বিক্ষোভ এবং 28 তারিখে আমাদের পৌর চত্বরে সাধারণ সবাই ওখানে ওনারা করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে আপনার হলো এই কর্মসূচি দেওয়া হয়েছে আমরা চাই এই বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন এবং আপনার এই হরিজন শ্রমিক ইউনিয়ন আমরা যারা প্রথম শুরু থেকেই কাজ করি পৌরসভার আদেশ মোতাবেক আমরা চাই এইভাবেই কাজ করতে আমরা কোনো ঠিকাদারকে চাই না এর ভেতরে মাঝখানে আমরা এই বলে আমরা এই টেন্ডার আমরা সবাই মিলে আমরা বাতিল চাই বাতিল করে তাদের পৌর কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা কাজ করতে চাই আমাদের অনেক সরঞ্জামের অভাব রয়েছে।